প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের 30তম ক্লাসে 30, 31, 32 তিনটা লেকচার আজকের আমাদের আলোচনায় আছে। হয়তো বা সবটা শেষ হবে না, পরবর্তী আরেকটা ক্লাসে আমাদেরকে এটা আলোচনা করতে হবে। তো বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের আজকের বিষয়টা হচ্ছে তাফসির বিভাগ পার্টের আমাদের একবারে প্রথম যে সূরাটি রয়েছে সিলেবাসের সূরাতুন নিসা, সেই সূরাতুন নিসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। হ্যাঁ, তো ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একই আত্মা থেকে বা একজন থেকে। ও খালাকা মিনহা যাওজাহা, এবং তার স্ত্রীকে তার থেকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, অনিসা, এবং তাদের থেকে আরো অনেক নারী পুরুষ সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাযী, যিনি, তাসাআলুনা, আহ, যার, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, যার অনুগ্রহে তোমরা পারস্পরিক সম্পর্ক, তোমরা নিজেদের আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তো ওয়াত্তাকুল্লাহ, আল্লাযী, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার অনুগ্রহের মাধ্যমে অথবা যার কারণেই তোমরা কি করো, একজন অপরজনের জনের নিকট সাহায্য চাও। হ্যাঁ, তারপরে ওয়াল আরহাম, এবং আত্মীয়তা দাবি করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর পর্যবেক্ষক। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এবং ইয়াতিমদেরকে তাদের মাল দিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিবি, ওয়ালা তাতাবাদ্দালু, অর্থাৎ তোমরা পরিবর্তন করো না বা মিলিয়ে নিও না, আল খাবিসা, মন্দ জিনিসকে, বিত-তাইয়্যিবে, ভালো জিনিসের সাথে, ভালোর সাথে। ওয়ালা তাআকুলু আমওয়ালাহুম, এবং তারা তাদের সম্পদ তোমরা কি করো না, খেয়েও না, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে মিশিয়ে, একসাথে করে। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এটা অনেক বড় পাপ। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি ভয় করো যে আল্লাহ তুকসিতু, তোমরা ন্যায়পরায়ণ হতে পারবে না, ফিল ইয়াতামা, এতিমদের ক্ষেত্রে। ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিবাহ করবে তোমাদের সাধ্য অনুযায়ী, মিনান নিসা, নিসা নারীদের থেকে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তে দুই দুই, তিন তিন, অথবা চার চারজন করে। ফাইন খিফতুম, তোমরা যদি ভয় করো, আল্লাহ তাআদিলু, তোমরা ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একজনের মধ্যেই তোমরা সন্তুষ্ট থাকবে। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমরা তোমাদের দাসীদের মধ্যে সন্তুষ্ট থাকবে। যালিকা আদনা আল্লাহ তাউলু, আর এটাই হচ্ছে সর্বনিম্ন উপায়, মানে তোমাদের আহ, এটা তো কোথায় গেল, সরি। যালিকা আদনা আল্লাহ তাউলু, আর এটাই হচ্ছে তোমাদের সন্দেহে নিপতিত না হওয়ার অথবা পক্ষপাতিত্ব না হওয়ার জন্য সবচেয়ে আহ, নিকটতম বা সবচেয়ে উত্তম উপায়। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের অনুবাদ। এখানে আমরা প্রতিদিনের মতোই এই উৎসব প্রসঙ্গগুলো একটু আলোচনাগুলো দেখে নিব। এরপরে রয়েছে আমাদের আল আসিলাতুল মুলহাকা, অর্থাৎ সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর। এরপরে সম্ভাব্য প্রশ্নসমূহ রয়েছে, এরপরে তাহকিক রয়েছে। তো উপরিউক্ত আলোচনাগুলোর শানে নজুল বর্ণনা করুন। শানে নজুলগুলো হুবহু আমাদের বারাকা গাইডে যেভাবে আছে সেভাবে উপস্থাপন করা হয়েছে। তো তারপরে রয়েছে মান হুমুল ইয়াতামা ফিল ইসতিলাহ শারআ ওয়া লিমা আক্কাদাল্লাহু তাআলা ফি আদাই হুকুকিল ইয়াতামা, ইসলামী শরীয়তে এতিম কারা, আল্লাহ তাআলা কেন এতিমদের আদায়ে গুরুত্ব আরোপ করলেন। অর্থ, এতামা এর পরিচয়। এতামা এর আবিধানিক অর্থ, শব্দটি এর বহুবচন হলো ফাইলুন ইয়াতিমুন, ওজন সিফাতের সিগা। এর আবিধানিক অর্থ হচ্ছে অনাথ পিতৃহীন। এতামা এর পারিভাষিক, শরীয়তের পরিভাষায় এতিম হচ্ছে এগুলা আমরা একটু দেখে নিব। আচ্ছা, তারপরে এই গুরুত্ব আরোপ, এতিমের পিছনে গুরুত্ব আরোপের নিম্নোক্ত কারণগুলো, আমরা এখানে 10টা কারণ দেওয়া আছে, হুবহু বারাকা গাইডে যেভাবে আছে সেভাবেই একটু দেখে নেবেন। তারপরে আমাদের সম্ভাব্য প্রশ্ন সমূহের উত্তরগুলো দেওয়া হয়েছে। এরপরে রয়েছে তাহকিক। প্রথম তাহকিক, তাসা আলুনা, জামা মুজাক্কার হাজির, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব তাফাউল, মাজদার তাসাউল, মাদ্দা সিন হামজা লাম, আহ, জিন্স মাহমুজে লাম, মানা, তোমরা পরস্পর দাবি করছো বা দাবি করো। আল্লাহ তাতাবাদ্দালু, উম, জামা মুজাক্কার হাদির, আমরা বলেছিলাম যখন শেষে ওয়াও থাকবে, এরকম ওয়াও অথবা নুন থাকবে, তখন সেটা জমা এর সিগা হবে। এই জন্য আমরা এটা জমার সিগা বললাম, জামা মুজাক্কার, যেহেতু শুরুতে তা আছে, জামা মুজাক্কার হাদির। বাহাস নাহি হাদির মারুফ, যেহেতু লা আছে, আমরা ওই যে
অনুবাদে একটা জিনিস লক্ষ্য করেছি, এই শব্দটার অর্থ করা হয়েছে তোমরা পরিবর্তন করো না। ওই যে না করছে তার মানে এটা নাহি থেকে আসছে, তাই না? নাহি হাদির মারুফ। এরপরে বাব হচ্ছে তাফাউল, হ্যাঁ, মাজদার হচ্ছে আত্তাবাদ্দুল, মাদ্দা বা দাল্লাম জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে তোমরা পরিবর্তন করো না। আচ্ছা, তারপরে আসুন লা তাকুলু, তোমরা হুম, এই আর যেটা তাসা আলুনা শব্দটা জিন্স হচ্ছে মাহমুজে আইন, ঠিক আছে? এটা মাহমুজে আইন, মাহমুজে লাম হবে না, হ্যাঁ, এটা মাহমুজে আইন হবে, কেমন? আচ্ছা, এরপরে আপনি আসুন লা তাকুলু। লা তাকুলু জামা মুজাক্কার হাদির, বাহাস নাহি হাদির মারুফ। তারপরে বাব নাসারা ইয়াংসুরু, মাদ্দা আকালা ইয়াকুলু, মাদ্দা হামজা কাফ লাম জিন্স মাহমুজে ফা, মানা হচ্ছে তোমরা খেও না। খিফতুম সিগা জামা মুজাক্কার হাদির, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব সামিয়া ইসমাও, মাজদার আল খাউফু। হ্যাঁ, খিফতুম এই যে মাদির যে 14টা সিগা আছে তার মধ্যে তুম শব্দটা হচ্ছে জামা মুজাক্কার হাদিরের আলামত, এটা আমরা জানি অনেকেই। মাদ্দা হচ্ছে খা ওয়াও ফা, জিন্স হচ্ছে মুতালে ওয়াও, মানা হচ্ছে তোমরা ভয় করলে, ঠিক আছে? এরপরে আসুন ফাঙ্কিহু, জামা মুজাক্কার হাদিরের সিগা, বাহাস আমরে হাদির মারুফ। এখানে জামা মুজাক্কার হাদির, হাদির শব্দটা উল্লেখ করলেও চলে না করলেও চলে, শুধু জামা মুজাক্কার বললেই হয়। কারণ আমরে হাদির মারুফের যে 6টা সিগা আছে, 6টা সিগাই মূলত কোথা থেকে আসে? হ্যাঁ, এই হাদির থেকে আসে। তো এই জন্য আমরা এটাকে কি করব, হাদির এই শব্দের মধ্যে উল্লেখ করলেও হয়, না করলেও হয়, ঠিক আছে? এটার জন্য কোনো সমস্যা নাই। আচ্ছা, বাব ফাতাহা ইয়াফতাহু, মাজদার আন নিকাহু, মাদ্দা নুন কাফ হা, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে তোমরা বিবাহ করো। এখানে বিষয়টা হচ্ছে আহ, দেখেন কত সিগা, বেশিরভাগ সিগা এখানে জমার আসছে, হ্যাঁ, এই আয়াতটা থেকে। এই যে ওয়াও আছে, ওয়াও আছে সবগুলোর শেষে, ঠিক আছে? তো তারপরে আপনি আসুন লা তাআদিলু সিগা জামা মুজাক্কার হাদির, বাহাস নাফি মুদারে মারুফ, বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, মাজদার হচ্ছে আল আদলু, মাদ্দা আইন দাল লাম, জিন্স হচ্ছে সাহি, মানা তোমরা সুবিচার করতে পারবে না। হ্যাঁ, লা তাআদিলু তোমরা সুবিচার করতে পারবে না, এটা হচ্ছে মুদারে থেকে আসছে, ঠিক আছে? তারপরে আপনি আসুন নাফসুন শব্দটি লফজুন মুফরাতুন, এটা এক বচন বাচক শব্দ, তার বহু বচন হচ্ছে নুফুসুন, মাদ্দা হচ্ছে নুন ফাসিন, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে আত্মা সমূহ, তাই না? আচ্ছা, লা তুকসিতু জামা মুযাক্কার গায়েবের সিগা কেন হতে যাবে এটা? লা তুকসিতু জামা মুযাক্কার হাদিরের সিগা, এটা হ্যাঁ গায়েব না, এটা হাদির হবে। জামা মুযাক্কার হাদির, বাহাস নাফি ফেলে মুদারে মারুফ, নাফি মুদারে মারুফ, ঠিক আছে? আচ্ছা, আল বাব হচ্ছে ইফআল, মাজদার হচ্ছে আল ইকসাতু, মাজদার হচ্ছে আল ইকসাতু, মাদ্দা কফ সিনতা, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে তোমরা ন্যায় বিচার করবে না, তোমরা ন্যায় বিচার করতে পারবে না। ইয়াতামা শব্দটা হচ্ছে বহুবচনবাচক শব্দ, তার মুফরাদ হচ্ছে ইয়াতিমুন, মাদ্দা ইয়া তামিম জিন্স সহি, মানা হচ্ছে ওয়ানাত এতিম। তাহকিক গুলা অনেকগুলো আল বারাকাতে এভাবে নাই। দেখা যাচ্ছে নর্মাল শুধু একটা শব্দ বলছে, তার অর্থটা বলে দিছে, এক বচন থাকলে এক বচন বলে দিছে, এরকম মানা মাদ্দা এই যে সহি নাকি জিন্স এগুলো আলাদাভাবে উল্লেখ করে নাই, অনেক জায়গায় করেছে, আবার অনেক জায়গায় করে নাই। হুবুন হুয়া ইসমুন জামিদুন ওয়া মুফরাদুন, জামা আহওয়াব, মাদ্দা হা ওয়াও বা, জিন্স মুতালে আইন, এই শব্দটাকে কিন্তু এভাবে তারা কখনো উল্লেখ করে নাই। হুম হুম ইয়াতিম ইয়া তামিম এটা হচ্ছে আপনার মুতালে ফা, মুতালে ফা, হ্যাঁ, এটা সহি হয়ে আছে, মুতালে ফা হবে, এটা একটু ইয়া করে নেবেন, কারেকশন করে নেবেন। আচ্ছা, তারপরে হুবুন আহওয়াবুন, মাদ্দা হা ওয়াও বা, জিন্স হচ্ছে মুতালে আইন, এই যে ওয়াও কা ফা আইন কালিমায়ে হরফে ইল্লাত, মানা হচ্ছে গুরুতর অপরাধ, মানা হচ্ছে গুরুতর অপরাধ। জিন্স গুলা সবাই তো আশা করি এখন বুঝে নিয়েছেন যে কোন জায়গায় কি থাকলে কি হয়। জিন্স 4টা, হ্যাঁ, মাহমুজ মুতাল, সহি মাহমুজ মুতাল মুদাফ, হ্যাঁ, ওই 4টা জিন্স কখন মুদাফ হয়, কখন সহি হয়, কখন মুতাল হয়, আশা করি আমরা সকলে এখন জানি। এরপরে রাকিবুন শব্দটি এক বচন বাচক শব্দ, বহু বচন রুকাবা, মাদ্দা র কফ বা জিন্স সাহি, মানা হচ্ছে পর্যবেক্ষণকারী। আচ্ছা, আমওয়াল, মাল এর বহু বচন, মাদ্দা হচ্ছে মিম ওয়াও লাম, জিন্স হচ্ছে মুতালা আইন, মানা হচ্ছে সম্পদ। এরপরে আমাদের দ্বিতীয় অনুবাদ রয়েছে আজকে, ও ইন ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ওই যে আমরা এর আগের অনুবাদে এই অর্থ আয়াতটা পড়েছি। এরপরে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, এবং তোমরা তোমাদের নারীদেরকে কি দাও?
হ্যাঁ, মোহর দিয়ে দাও বা গিফট যেটা দেওয়ার সেটা সন্তুষ্ট চিত্তে বা সুন্দরভাবে দিয়ে দাও। ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু ফা ইন তিবনা, তারা যদি মনে করে কোনো কিছু কল্যাণকর তোমাদের জন্য বা তোমাদেরকে কিছু দিয়ে দেয়, হ্যাঁ, মিন নাফসি নিজে থেকে, ফাকুলুহু, তাহলে তোমরা তা খাও, হানি আম মারিয়া, হানি আম মারিয়া, তোমরা সেটা কি করতে পারো, হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে তোমরা ভোগ করতে পারো, তোমাদের এখানে কোনো ইয়া করার নাই। এটা নারীদের থেকে নিজেদের থেকে ছাড়তে হবে, হ্যাঁ। তারপরে ওলা তুতুসুফাহা আমওয়ালাকুম, এবং তোমরা আহ ওলা তুতুসুফাহা মানে নির্বুধ যারা, অর্থাৎ যারা সম্পদ কি করতে পারে না, হ্যাঁ, লেনদেন ঠিকঠাক মতো করতে পারে না, তাদেরকে তাদের সম্পদ তোমরা দিয়ে দিও না। আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুকুম ফীমা আকসুকুম, একবার সরাসরি এখানে আমরা দেয়া আছে। আর যে সম্পদ আল্লাহ তোমাদেরকে জীবনযাত্রার অবলম্বন করেছেন তা অর্বাচীনদের হাতে তুলে দিও না, বরং তা তোমাদের খাওয়াও, পড়াও এবং তাদের সন্তান সান্ত্বনার বাণী শোনাও। অর্থাৎ ওই যে যারা আপনার ইয়া আর কি, মানে নির্বোধ একবারে, হ্যাঁ, যারা একবারে নির্বোধ, হ্যাঁ, বোকা, মানে তাদেরকে তাদের হাতে সম্পদ দিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে না করছেন, বরং এখান থেকে বক্ষণ করতে বলেছেন, ওয়াকসুহুম, এবং তাদের রিজিক খেতে নিতে বলেছেন, এবং তাদেরকে বস্ত্র দিতে বলেছেন, ওয়াকুলুহুম কাওলাম মারুফ, এবং তাদের সাথে সান্ত্বনামূলক কথাবার্তা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নির্দেশনা দিয়েছেন। এখানে কোনো তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই, এটা নিষেধ করা হয়েছে। আচ্ছা, এরপরে আপনি আসুন, আমাদের প্রশ্ন, মাল মুরাদু বিসফাহাহা উলিমা মিনাল আয়াতিল মাযকুরাতি আন্না জাওয়াজা নিকাহে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা হাদাল হুকম মুকাইয়াদ। আচ্ছা, এখানের পরে উম যে সম্ভাব্য প্রশ্নসমূহ আমাদের এখানে আছে, তারপরে আসুন তাহকিক। আর জকু, এটা হচ্ছে জামা মুজাক্কার হাদিরের সিগা, বাহাস আমরা হাতির মারুফ, বাব হচ্ছে নাসারা ইয়াংসুরু, মাজদার হচ্ছে আর রিজকু, মাদ্দা রাজা কাফ, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে তোমরা খাদ্য দাও। সুফাহা ও সাফিহুনের বহু বচন, সিন ফাহা মাদ্দা জিন সহি, আর মানা হচ্ছে নির্বোধ বা মূর্খরা। আচ্ছা, মালাকাত ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের সিগা, ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, মাজদার হচ্ছে আল মিলকু, মাদ্দা হচ্ছে মিম লাম কাফ জিন সহি, মানা হচ্ছে সে মালিক হলো, হ্যাঁ। লা তু উতু সিগা জামা মুজাক্কার হাদির, বাহাস নাহি হাদির মারুফ, বাব ইফআল, মাজদার আল ইতা উ, মাদ্দা হচ্ছে ইয়া তা হামজা, জিন্স হচ্ছে মোরাক্কাব। মোরাক্কাব বলতে হচ্ছে এখানে ইয়া বোঝানো হচ্ছে আপনার দুইটা জিন্স একসাথে, মোতালও আছে আবার হামজাও আছে, অর্থাৎ মাহমুজ এবং মোতাল দুইটাই, এই জন্য আপনি সরাসরি মোরাক্কাব লিখে দিতে পারেন, জিন্সে মোরাক্কাব। অথবা আপনি এটাও দুইটাই লিখে দিতে পারেন, মোতাল প্লাস মাহমুজ, ঠিক আছে, অর্থটা উঠে নাই। লা তু 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 তোমরা দিও না, ঠিক আছে, এখানে অর্থটা হবে তোমরা দিও না। আচ্ছা, তারপরে 3 নাম্বার অনুবাদ আমাদের, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, লিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। লিররিজালি নাসিবুন, পুরুষদের জন্য তাদের অংশ, মিম্মা তারাকাল ওয়ালিদান, তাদের পিতামাতা যা ছেড়ে যাবে অর্থাৎ যা রেখে যাবে মৃত্যুর সময়, ওয়াল আকরাবুন, এবং তাদের আত্মীয় স্বজন, ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, এবং মহিলার জন্য তার অংশ থাকবে, অর্থাৎ উত্তরাধিকারের মাসলাটা এখানে আলোচনা করা হচ্ছে, যে তাদের অংশ থাকবে যা তাদের পিতামাতা এবং তাদের আত্মীয় স্বজন তাদের জন্য ছেড়ে যাবে, মিম্মা তারাকা যা ছেড়ে যাবে, মিম্মা কাল্লা মিনহু আও আকসার কম হোক অথবা বেশি হোক, নাসিবা মাফরুদা নির্ধারিত অংশ, ঠিক আছে। ওয়াইদা হাদার আল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ফারযুকুহুম মিনহু ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। ওয়াইদা হাদার আল কিসমাতা, অর্থাৎ আপনার যে সম্পত্তি বন্টনের সময় আত্মীয় স্বজন এতিম মিসকিন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের কিছু সাথে সদালাপ করো। তো ইজা হাদার আল কিসমাতা উলুল কুরবা, এখানে কিসমাতাটা হচ্ছে মাফউল, ঠিক আছে। ইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা এবং ইয়েতিম, ওয়াল মাসাকিন এবং মিসকিন, এতিম মিসকিন এবং আত্মীয় স্বজন, তারা যদি সম্পত্তি বন্টনের সময়, এই যে বন্টন, কিসমা মানে বন্টন, বন্টনের সময় যদি তারা উপস্থিত হয়, তাহলে কি করবে, ফারজুকুহু, তাদেরকে খাইয়ে দাও, মিনহু তা থেকে, অর্থাৎ ওই যে সম্পদ থেকে, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফ, এবং তাদের সাথে সদালাপ করো, এবং হ্যাঁ, উত্তম ভাবে কথা বলো, ভালোভাবে। ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। এটা সরল অনুবাদটা হলো, তাদের ভয় করা উচিত যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তান সন্ততি ছেড়ে গেলে তাদের জন্য তারাও আশঙ্কা করে, সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। তাহলে এখানে
ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা, অর্থাৎ ওয়ালিয়াখশাল্লাহ, তাদের জন্য ভয় করা উচিত। এখানে ইয়াখশা এর ফাইল হচ্ছে আল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান, যারা তাদের দিআফা, যারা তাদের দুর্বল সন্তান সন্ততি পিছনে ছেড়ে যায়। হ্যাঁ, অর্থাৎ মৃত্যুর সময় তারা তাদের এমন সন্তান সন্ততি গুলাকে ছেড়ে গেল যারা কি দুর্বল। হ্যাঁ, তাদের কি আল্লাহ তাআলা কি ভয় করা উচিত। খাফু আলাইহিম, তাদেরও কি করা উচিত, তাদের সন্তানদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত হওয়া উচিত। ফালিয়াত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহ তাআলাকে ভয় করে। ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, এবং তাদের সাথে ভালো কথাবার্তা বলে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাইরা। সরল অনুবাদটা হলো, যারা ইতিমদের অর্থ এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। হ্যাঁ, তাহলে এখান থেকে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াকুলুনা খায়, আমওয়ালাল ইয়াতামা এতিমদের মাল, জুলমান অন্যায়ভাবে। হ্যাঁ, ইন্নামা ইয়াকুলুনা, তারা নিশ্চয়ই ভক্ষণ করে, ফি বুতুনিহিম তাদের পেটের মধ্যে নারান আগুন, তারা তাদের পেটের মধ্যে কি করে, আগুন মানে ভক্ষণ করে। হ্যাঁ, ওয়াসায়াসলাউনা সাইরা, অতি সত্বর তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। এই হচ্ছে অনুবাদ। সমাপিকা তো দেয়া আছে। তারপরে আপনি আসুন আমাদের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে এখানে প্রায় 6টা প্রশ্ন, তাহলে তাহকিক সহ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাল ফারকু বাইনাল ফাকির ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতিম, ইয়াতিম মিসকিন ফকির তাদের মধ্যে পার্থক্য কি। মা রাআয়ুকুম ফি আমওয়ালিল ইয়াতিম, মালের ইয়াতিমের মধ্যে তোমার ধারণা কি। শানে নজুলের বিষয়টা আমি একটা জিনিস আপনাদেরকে বলি, শানে নজুলটা আমি বেশিরভাগ জায়গায় সম্ভাব্য প্রশ্নসমূহের মধ্যে রেখেছি। এখন সম্ভাব্য প্রশ্নসমূহের মধ্যে শানে নজুলটা কেন রাখলাম, আসলে শানে নজুলটা হচ্ছে একবারে ইজিয়েস্ট, একবারে সবচাইতে সহজ একটা বিষয়, যেটা আপনি একবার আর আয়াতের অনুবাদটা পড়ার পরে শানে নজুলটা যদি একবার আপনি দেখেন, এমনিতেই আপনি পারবেন। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ কম, বিষয়টা এরকম নয়, বিশেষ করে শানে নজুলটা। তারপরেও আমি সম্ভাব্য প্রশ্নসমূহের মধ্যে রাখার কারণ হলো, এটা তো একটা ঘটনা, জাস্ট এটা আমি লেখি বা না লেখি দুইটাই সমান, আপনি বই থেকে পড়লেও যা, আমি সিট দিয়ে দিলেও তাই। হুম। তো এই জন্য শানে নজুলটা আপনারা পড়ে নিবেন, শানে নজুলটা সবসময় গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়েই পড়বেন। মানহুমুল মুরাদু বিল আকরাবিন, আচ্ছা, মা মানা কওলিহি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন মাল ফারকু বাইনাল ফাকির ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতিম, এগুলো তো আমরা পড়ে নিব অবশ্যই, অন্যান্য পার্থক্য। আচ্ছা, মা রাআইয়াকুম ফি আমওয়ালিল ইয়াতিম, এটাও পড়ে নিব, সম্ভাব্য প্রশ্ন উত্তর সমূহ এখানে আছে। তাহকিক, তাহকিকের মধ্যে রয়েছে আল ওয়ালিদান লফজুল মুসান্না, এটা একটা দ্বিবচনবাচক শব্দ। ঠিক আছে। ইনশাল্লাহ শরীফ ভাই, আশা করি থাকতে পারে। কারণ সূরা নিসা থেকেও প্রথম দিক থেকে থাকবে, থাকলে এত ভিতরে সূরা নিসাতে এই প্রথম বছর সিলেবাস চেঞ্জ হয়েছে তো, এই প্রথম বছর এত ভিতরে ঢুকবে না, দিলে প্রথম দিক থেকে দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রায় 95% বলতে পারেন। আল ওয়ালিদান লফজুল মুসান্না, মুফরাদ হচ্ছে ওয়ালিদ, মাদ্দা হচ্ছে ওয়াউলাম দাল, জিন্স হচ্ছে মুআতালে ফা, মানা হচ্ছে পিতামাতা। তারপরে আল আকরাবুন লফজুন জামউন, এটা বহুবচনবাচক শব্দ। হ্যাঁ, তার মুফরাদ কি, আল সরি আকরাবু, মাদ্দা হচ্ছে কফ রা বা, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে নিকটাত্মীয়। এরপরে নাসিবুন লফজুন মুফরাদুন একবচনবাচক শব্দ, এটা আগের তাহকিকটা কপি হয়েছে, চেঞ্জ করা হয় নাই মনে হচ্ছে, ওই টানের উপরে ছুটে গেছে নাসিবুন। হ্যাঁ, তো এটা একবচনবাচক শব্দ। বহুবচন বাচক শব্দ হয়েছে নুসাবা। হ্যাঁ, বা আংসাব, এরকম ভাবে হয় আর কি। একটু লিখে দেই, চেঞ্জ করে নেবেন। এগুলা শীটের পরিমাণ এত বেশি বেড়েছে। আচ্ছা, লিখে দিচ্ছি। মাই গড। জি, নাসিবুন আনসাব লিখতে পারেন, অথবা নুসাবা লিখতে পারেন। তারপরে আপনি আসেন 2 নম্বরে আছে মাদ্দা, মাদ্দা হচ্ছে নুন, সোয়াদ, বা। ঠিক আছে। জিন্স হচ্ছে এটার সহি, একটু নোট করে নেবেন। আর অর্থ তো অংশ। ঠিক আছে। এই সেম কাহিনী এখানেও ঘটছে এটার ক্ষেত্রে। মাসাকিন, অর্থগুলো চেঞ্জ করা হয়েছে, কিন্তু মাসাকিন শব্দ রয়েছে বহুবচন বাচক শব্দ। হ্যাঁ, তো এটার এক বচন কি, মিসকিন। তারপরে লেখেন এটার মাদ্দা হচ্ছে সিন, কাফ, নুন। জিন্স হবে, সরি, সহি। মানা হচ্ছে মিসকিন, দরিদ্র। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসুন আমাদের পরবর্তী অংশে কল্লা, ওয়াহিদে মুযাক্কার গায়েবের সিগা। বাহাস ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, কল্লা ইয়াকিল্লু, মাজদার হচ্ছে আল কলিল,
মাদ্দা হচ্ছে কফ লাম লাম, জিন্স হচ্ছে মুদাফে সুলাসি। হ্যাঁ, মানা হচ্ছে কম হলো, মানা কম হলো। লিয়াকশা মানে হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, বাহস আমরা গায়েব মারুফ, সে যেন বই করে। বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মাজদার হচ্ছে আল খাশিউ, মাদ্দা হচ্ছে খাওয়াশিন ইয়া, জিন্স হচ্ছে মুআতালে লাম। মানা হচ্ছে তার ভয় করা উচিত। জুররিয়াতান ইসমুন জামিদুন ওয়া মুফরাদুন, জামা হচ্ছে জুররিয়াতুন, মাদ্দা হচ্ছে জাল রয়া, জিন্স হচ্ছে মুআতালে লাম, মানা হচ্ছে সন্তান সন্ততি। মাফরুদ হচ্ছে লফজুন মুফরাদ, জামা হচ্ছে মাফরুদুন, মাদ্দা হচ্ছে ফারাদাত, জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে নির্ধারিত। ঠিক আছে। সায়াসলাউনা সিগা জামা মুজাক্কার গায়েব, বাহাস ইসবাত মুতারে মারুফ, বাব সামিয়া ইয়াসলাম মাউ ওয়াসালা ইয়াসিলু, মাসদার সোয়াদ লামিয়া, মাদ্দা হচ্ছে সোয়াদ লামিয়া, জিন্স হচ্ছে আহ মুতালে লাম, মানা অতি সত্বর তারা প্রবেশ করবে, ওয়াসলাউনা সায়াসলাউনা অতি সত্বর তারা কি করবে, প্রবেশ করবে। তারপরে আপনি আসুন আসওয়াল উক্তুব তারাজিম, এটা হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, এটা আমরা সবাই জানি, এটার অনুবাদ প্রসিদ্ধ একটা আয়াত, যে তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের আহ মানে বিবাহের ক্ষেত্রে, মানে বিবাহে কাদেরকে করা যাবে, ওই যে আপনার মুহরিম গায়রে মুহরিমের আলোচনাটা এখানে করা হয়েছে। তো হুররিমাত মুহরাম গায়রে মুহরাম, আচ্ছা, আহ, আমি বারবার মুহরিম মাহরাম গায়রা মাহরাম, হ্যাঁ, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মা গণকে বা জননীগণকে, ও বানাতুকুম তোমাদের কন্যাদেরকে, ও আখওয়াতুকুম তোমাদের বোনদেরকে, ও আম্মাতুকুম ফুফু, খালাতুকুম খালা, বানাতুল আখি ভাতিজি, বানাতুল উখতি বাগ্নে, ও উম্মাহাতুকুম উল্লাতি আরদানাকুম দুধমা, ও আখওয়াতুকুম দুধ বোন মিনার রাদা, ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম উল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুম উল্লাতি দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া খালাইলা। অনুবাদটা এখান থেকে একটু দেখে নেবেন, একেবারে ইজি অনুবাদ। যে যে তোমাদের দুধ বোন সব একই রকম, স্ত্রীদের মাতা শুধু নামগুলো আর কি, এবং তোমরা যাদের সাথে সহবাস করেছো সে স্ত্রীদের কন্যাগণ, রাবাই বোনের অর্থ আর কি এটা, যারা তোমরা লালন পালনে আছে, যারা তোমাদের লালন পালনে আছে। এরপরে হচ্ছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এই বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা, কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং দয়ালু। অর্থাৎ দাখালতুম বিহিন্না ফাইন লাম ইয়াকুন, এগুলো একটু পড়ে নিবেন, হ্যাঁ। আচ্ছা, আল আসইলাতুল মুলহিকা, সম্ভাব্য প্রশ্ন সবগুলো এখানে এভাবে আছে। মুহাররামাত, একবারে আল বারাকা গাইডে এই প্রশ্নটা যেভাবে গুছিয়ে লেখা দরকার সুন্দর করে গুছিয়ে তারা দিয়েছে, এই জন্য আলাদাভাবে লেখা হয়নি, সরাসরি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং হুবহু গুছিয়ে তারা সুন্দর করে লিখেছে। এই যে মুহররমাতের প্রকার, হ্যাঁ, যেসব নারীদেরকে বিয়ে করা হারাম তাদের প্রকার, এটা মোট 3 প্রকার: নাহাসবিয়া, রেদাইয়া, সেহরিয়া। তাদের এই প্যাটার্নটা খুব সুন্দর হয়েছে। নর্মালি খুব সুন্দর প্যাটার্নে তারা খুব আলোচনা কম করেন, কিন্তু এই প্রশ্নটা খুব ভালোভাবে আলোচনা করেছেন। আল মুহাররামাতু সিহরিয়া, বৈবাহিক সম্পর্কের কারণে যেসব নারীকে বিয়ে করা হারাম তাদের তালিকা নিম্নরূপ, এই যে একবারে একবার সিরিয়াল ওয়াইজ দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন, বাইয়িন আল আহকাম আল মুতাআল্লিকা, আহকাম আল মুতাআল্লিকা অর্থাৎ আয়াত সংশ্লিষ্ট মাসআলা, এর সংখ্যা দিয়ে যেভাবে বলা দরকার তারা সেভাবে আলোচনা করেছেন। আচ্ছা, সম্ভাব্য প্রশ্ন উত্তর, আয়াতের শানে নজুল, সরাসরি বারাকা থেকে সব আসবে এখানে। বাইয়িন শানে নজুল, একবারে হুবহু। মাল মুরাদু বিকৌলিহি তাআলা রাবাইব ওয়া হালাইল, রাবাইবের আলোচনা, আবিধানিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা একবারে, হালাইল আবিধানিক সংজ্ঞা, পারিভাষিক অর্থটা জাস্ট। এগুলা কিন্তু আপনারা সিরিয়ালি ওই অন্যান্য আবিধানিক পারিভাষিক অর্থের মতো দিবেন না, তাহলে শেষ করতে পারবেন না। খুব ইজিলি উপস্থাপন করার চেষ্টা করবেন। মাল হুকমু লিকাউলিহি তাআলা, এগুলা পড়ে নেবেন এভাবেই। আচ্ছা, তাহকিক, হাকিকিল কালিমাত, হুররিমাত, আচ্ছা, উম্মাহাত আখওয়াত আরদানাকুম, আমরা বেশ কয়েকটা প্যাটার্ন এখানে ফলো করেছি। উম্মাহাতুন এটা লফজুন জামউন, তার মুফরাদ হচ্ছে উম্মুন, মাদ্দা হামজা মিম মিম, এগুলো ইসমে জামেদ, এগুলোর অনেক সময় মাদ্দা উল্লেখ না করলেও সমস্যা নাই। ইসমুন জামেদ বহুবচন, তার অর্থ হচ্ছে ইয়া মাদ্দা, মাদ্দা না, তার অর্থ হচ্ছে মা, বাস। আখওয়াত উখতুন এর বহুবচন, মা না হচ্ছে বোন। ঠিক আছে। হুররিমাত ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা, ইসবাত মাদি মারুফ, বাব তাফঈল, মাদ্দা মাজদার তাহরিম, মাদ্দা হা আইন রা মিম হয়ে আছে হারা মিম, ঠিক আছে, হারা মিম, জিন্স সহিহ, মানা হচ্ছে হারাম করে দেওয়া হলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে শুন আর আনা,
আচ্ছা, আর দোয়ানা জামা মুয়ান্নাস গায়েব এর সিগা। বাহাস ইসবাত মাদি মারুফ। বাব ইফআল মাদ্দা আল মাজদার আল ইদ্দা ও মাদ্দা র দা আইন দদ আইন জিন সাহি। মানা হচ্ছে তারা দুধ পান করিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আন্তাজমাও হারফুন নাস বা শুরুতে আছে। জামা মুযাক্কার হাদির বাহাস ইসবাত মুদারি মারুফ বাব ফাতাহা ইয়াফতাহু। কোনটা মাজহুল ভাই? আগে ও যে ওইটা হুররিমাত, হ্যাঁ হুররিমাত এটা মাজহুল, সরি এটা মারুফ হয়ে আছে। ইসবাত মাদি মাজহুল হুররিমাত, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসুন ইসবাত মুদারে মারুফ। এটা বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, মাজদার হচ্ছে জামা, মাদ্দা হচ্ছে জিম মিম আইন, হ্যাঁ। জিন্স হচ্ছে সাহি, মানা হচ্ছে তোমরা একত্রিত করবে। তা রবা ইবুন লফজুন জামাউন মুফরাদ রবিবাতুন, মাদ্দা রবাবা জিন্স মুদাফে সুলাসি, মানা হচ্ছে প্রতিপালিত সন্তানগণ, অর্থাৎ ওই যারা পালিত সন্তান, হ্যাঁ। অথবা যে স্ত্রীর সাথে বিবাহের কারণে অন্য যে সন্তান, অন্য স্বামীর ঘরের যে সকল সন্তান যাদেরকে লালন পালন করা হয় তাদেরকে বলা হয় রবা ইব। ঠিক আছে। আচ্ছা, হালাইল শব্দটি জামা বহুবচন হালিলা, মাদ্দা হালাম লাম জিন্স মুদাফিসুল আসি, মানা হচ্ছে বৈধ রমণীগণ। হালাইল। আসলাবুন লফজুন জামা মুফরাদ শাআবুন। এটা ওই যে, তাহলে কি এটাও প্রবলেম হবে না? এটা ঠিক আছে। আচ্ছা, যে আসলাবুন সমাবয় এটা এক বছর, বহুবচন এক বচন হচ্ছে সুলবুন। ঠিক আছে, এই যে এটা এটা ঠিক করে নেবেন। সুলবুন মাদ্দা হচ্ছে সোয়াদ লাম বা, জিন্স হচ্ছে সহি। ঠিক আছে, অর্থ হচ্ছে আপনার পৃষ্ঠদেশ বা ঔরসজাত সন্তান। ওই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে এটা দেয়া আছে অর্থটা, পৃষ্ঠদেশ বা ঔরসজাত সন্তান। হুম। আচ্ছা, তারপর আসেন সালাফ। সালাফা ওয়াহিদে মুজাক্কার গায়েব বাহাস ইসবাত মাদি মারুফ বাব হচ্ছে নাসারা ইয়াংসুরু, হ্যাঁ। মাদ্দা হচ্ছে রাদান আইন, সিন লাম ফা হবে মাদ্দা, সিন লাম ফা, হ্যাঁ। জিন্স হচ্ছে সাহি, মানা অতীত হয়েছে। অর্থ ঠিক আছে, শুধু মাদ্দাটা একটু প্রবলেম হয়েছে, ঠিক করে নেবেন। আচ্ছা, আমাদের আজকের 5 নম্বর অনুবাদ। 5 নম্বর অনুবাদে রয়েছে উক্তুব তারাজিম আল আয়াতিল কুরআনিয়া বিল লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিবিল আসিলাতাল মুলহিকা ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওরাআকুম যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। আচ্ছা, ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম, আয়াতের অনুবাদ একবারে সরাসরি এখানে দিয়ে রেখেছি। এবং নারীদের মধ্যে তারাদের ছাড়া সকল সধবা স্ত্রী লোক তোমাদের জন্য নিষিদ্ধ হোক। হুম? তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম, এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে। শর্ত এই যে তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, ব্যভিচারের জন্য নয়। অনন্তর এটা আমরা আয়াত থেকে একটু পড়ে নিব, দেখি অনুবাদটা। আমরা একটু দ্রুত শেষ করব যেহেতু অনুবাদগুলো ইজিলি, এবং আমরা একটা অ্যাপ দিয়েছি শাব্দিক অনুবাদ বুঝে বুঝে পড়ার জন্য। এগুলো একটু দ্রুত শেষ করবেন। এরপরে রয়েছে আরিফান নিকাহ সংশ্লিষ্ট প্রশ্ন, মাসশারাইত লিসিহাত, তাহকিকটা আমরা একটু আলোচনা করব। জি। মুহসিনিন, মুহসিনিন শব্দটা হচ্ছে বহুবচনবাচক শব্দ, তার এক বচন হচ্ছে মুহসিন। মাদ্দা হচ্ছে হা সাদ নুন, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে বিবাহিত পুরুষগণ। মাসাফিহিন সিগা ওয়াহিদে মুজাক্কার, এটা ভুল, সিগা জামা মুজাক্কার, হ্যাঁ। বাহাস ইসমে ফাইল বাব মুফাআলা, মাদ্দা সিন ফাহা, মানা হচ্ছে ব্যভিচারীগণ। ইস্তামতাতুম জামা মুজাক্কার গায়েব বাহাস ইসবাত মাদি মারুফ বাব আল ইস্তেফাল মাজদার আল ইস্তেমতাউ, মাদ্দা মিম তা আইন জিন সাহি, মানা তোমরা উপভোগ করেছো। ঠিক আছে। উ তু সিগা জামা মুজাক্কার গায়েব, আহ সরি সিগা জামা মুজাক্কার হাদির বাহাস আমরা হাদির মারুফ বা বিফাল মাদ্দা আল ইতা ও মাজদার আল ইতা ও মাদ্দা হামজাতা ইয়া জিন্স মুরাক্কাব, এটার তাহকিকটা আগেও একবার গিয়েছে, মানে অন্য সিগা থেকে। মানা হচ্ছে তোমরা প্রদান করো। লাম ইয়াস্তাতি ওয়াহিদে মুজাক্কার গায়েব বাহাস নাফি জাদিয়াত বালাম না, মা নাফি জাহাদ বালাম, হ্যাঁ। বাব হচ্ছে আল ইস্তেফাল, মাজদার হচ্ছে আল ইস্তেমতা, মাদ্দা হচ্ছে মিম তা আইন, জিন্স হচ্ছে সহি। এটা তো অনেক প্রবলেম দেখে গেছে। ইস্তেফাল ইস্তেমতা পর্যন্ত, আল ইস্তিতাআতু মাজদার।
যত বড় শীত তত বড়। জি। তো আল্লাহ লাম ইয়াস্তাতি এটার বাব আল ইস্তেফাল, ঠিক আছে, মাসদারটা হবে আল ইস্তেতাউ। আল ইস্তেতাউ, ঠিক আছে। মাদ্দা হবে তোয়া, ওয়াও, আইন। তোয়া বলছি কেন? তা তো আইন, সরি, তা তো আইন, হ্যাঁ, তাটা বাদ গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে জিন্স তো সহি, মা মানা হচ্ছে সে সামর্থ্য রাখেনি, হ্যাঁ। জি, তারপরে আসুন, তারা অদ্বৈতুম, মানে জামা মুযাক্কার হাদির সিগা, বাহাস বিসবাত মাদি মারুফ বাব তাফাউল মাদ্দা মাজদারাত তারাদি মাদ্দা র দাদ ইয়া, জিন্স হচ্ছে মুতালিলাম, মানা হচ্ছে তোমরা পরস্পর সম্মত হয়েছো। তাবতাগু, জামা মুযাক্কার হাদির, বাহাস ইসবাত মুদারে মারুফ বাব ইফতিআল মাজদার আল ইবতিগাউ মাদ্দা বা গয়ন ইয়া, জিন্স মুতালিলাম, মানা তোমরা অন্বেষণ করবে। তাবতাগু ইবতাগা ইয়াবতাগি, হ্যাঁ, ওখান থেকে তাবতাগু, হ্যাঁ, তোমরা অন্বেষণ করবে। আচ্ছা, আলাম, আলামু সিগা ওয়াহিদে মুযাক্কার, বাহাস ইসমে তাফজিল, বাব হচ্ছে সামিয়া ইসমাউ, মাজদার হচ্ছে আল ইলমু, মাদ্দা আইন লাম মিম, জিন্স সাহি, মানা অধিক জানেন, হ্যাঁ, ওই যে ইসমে তাফদিলের যেমন অর্থ হয়, ঈদ অধিক জানেন। ফান কি হো জামা মুযাক্কার হাদিরের সিগা, বাহাস আমরে হাদির মারুফ বাব দরাবা ইয়াদরিবু, মাজদার আন নিকাহু, মাদ্দা নুন কাফ হা, জিন্স সাহি, মানা হচ্ছে তোমরা বিবাহ করো। উহসিন্না, জামা মুয়ান্নাস গায়েবের সিগা, এটা হ্যাঁ মনে রাখবেন, উহসিন্না এটা জামা মুয়ান্নাস গায়েবের সিগা, বাহাস ইসবাত মাদি মাজহুল, বাব হচ্ছে ইফআল, মাজদার হচ্ছে আল ইহসানু, মাদ্দা হা সাদ নুন, জিন সাহি, মানা হচ্ছে তাদেরকে বিবাহে আবদ্ধ করা হলো, তাদেরকে বিবাহে আবদ্ধ করা হলো, ঠিক আছে। তো উহসিন্না এটার গর্দানটা কিন্তু এভাবে একটু বুঝে পড়বেন। এই যে ওই যে আহসানা ইহসিনু, যেমন আমরা পড়ছি না বাবি ফাল থেকে, হ্যাঁ, এই যে আহসানা, হ্যাঁ, তারপরে উহসিনা হচ্ছে মাজহুলের সিগা, আহসানা আহসানা আহসানু, তারপর আহসান্না হচ্ছে জামা মুয়ান্নাস গায়েবের সিগা হবে মারুফ, কিন্তু উহসিনা উহসিনা উহসিনু উহসিনা তো উহসিনাতা উহসিন্না, ওই যে ওখান থেকে জামা মুয়ান্নাস গায়েবের সিগা, হ্যাঁ, এটা মাজহুল আবার। আচ্ছা, তারপর আমাদের 6 নম্বর অনুবাদ রয়েছে। আমরা وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا في من الصلاة خفتم أن يفتنكم الذين كفروا وإذا ضربتم في الأرض, যখন তোমরা জমিনে কি করো, ভ্রমণ করো, ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের পাপ নেই, জান তাকসুরু মিনাস সালাত, নামাজ তোমরা কি করবে, কসর করবে। ওয়াইন খিফতুম, তোমরা যদি ভয় করো, আই ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, কাফেররা তোমাদের উপর আক্রমণ করতে পারে বা তোমাদের ক্ষতি সাধন করতে পারে, হ্যাঁ, তাহলে কি করবে, তাও তোমরা কি করতে পারো, কসর করতে পারো। তাহলে দুই অবস্থায় কসর করা বৈধ, ভয় এবং কিসের কথা বললো, মুসাফির, মানে এই যে সফরকালীন। হ্যাঁ, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই কাফিররা তোমাদের স্পষ্ট শত্রু। ওয়াইদা কুনতু ফীহিম ফাআকামতা লাহুম সালাত, আমরা যদি এভাবে আসলে অনুবাদ পড়াই শেষ করতে পারবো না শীটটা, মানে মূল বিষয় হচ্ছে শাব্দিক অনুবাদ, আপনারা এই অনুবাদটা সরাসরি সরল অনুবাদ এখানে দেয়া আছে। তারপরেও যাদের মনে হয় শাব্দিক অনুবাদ, আমরা যে অ্যাপসটা দিয়েছি ইনশাল্লাহ সেটা থেকে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ একটু পড়ার চেষ্টা করবেন, একবার ইজি ওয়ে, হ্যাঁ, ইজি ওয়েতে ইনশাল্লাহ একটু দেখে নিবেন। আচ্ছা, মা হালিল কসরু লাজিমুন, তারপরে হচ্ছে মা মানাত দারকি কাম তাবাকাতান, তাহকিকটা একটু দেখবো। এগুলো একবার সম্পূর্ণ 100% আমাদের গাইড থেকে নেওয়া হয়েছে, কারণ এখানে আসলেও আলাদাভাবে তেমন কোনো কিছু দেওয়ার মতো নাই, গাইডে যা আছে তাই। আর গাইডই তো যে পরিমাণ, যে লম্বা আপনাদের সিলেবাস, হ্যাঁ, একবারে সেই সিরিয়াস অবস্থা। আপনার এক একটা সূরা প্রায় 100 পেজের উপরে, মানে দুইটা সূরা, যে লাস্টে যে দুইটা সূরা আছে। আচ্ছা, দেখেন একটার জন্য কত পেজ হয়েছে। এটার তাহকিকটা সরাসরি গাইড থেকে দেওয়া হয়েছে। দরাবতুম জামা মুযাক্কার হাদির বা ইসবাত ফেলে মাদি মারুফ বাব দরাবা মাজদারাত দরবু মাদ্দা। কিছু কিছু তাহকিক তারা বিস্তারিত আলোচনা করেছে, যেমন এই তাহকিকটা, অনেক তাহকিক আবার তারা এত বিস্তারিত আলোচনা করে নাই, কিছু তাহকিক বিস্তারিত করেছে, হ্যাঁ। দরাবা মাজদারাত দরবু মাদ্দা দোয়াদরা বা জিন সাহি, তোমরা প্রহার করলে, কিন্তু ফিল আরদি বা ফি পংক্তিযুক্ত হয়, তোমরা সফর করলে হবে, হ্যাঁ। আচ্ছা, তাকসুরু,
সিগা জামা মুজাক্কার হাদির বাহাস ইসবাত মাদি মুদারে মারুফ, তারপরে মাজদার আল কাসরু মাদ্দা কফ সরা সদরা যে সহি তোমরা সংক্ষিপ্ত করবে। খিফতুম জামা মুজাক্কার হাদির ইসবাত ফেলে মাদি মারুফ হচ্ছে তার বাহাস, বাব হচ্ছে সামিয়া, মাজদার আল খাউফু মাদ্দা খ ওয়াও ফা জিন্স হচ্ছে আজওয়াফে ওয়াবি। তোমরা ভয় করলে। ইয়াফতিন্না তদ্রুপ। হ্যাঁ, তারপর লিতাকুম তোয়াইফাতুন ইসমে জামেদ, এই যে দেখেন বলেছিলাম না তোয়াইফাতুন, তারা এভাবেই দিয়ে দিয়েছে ইসমে জামেদ এক বচন বহু বচন তোয়াইফাতুন। সাজাদু জামা মুযাক্কার গায়েব বাহাস ইসবাত ফেলে মাদি মতলক মারুফ, এরকম সবগুলো দেওয়ার দরকার নাই, ফেলে মাদি মতলক মারুফ ইসবাত মাদি মারুফ দিলেই সব বাকিগুলো বোঝা যায়। হ্যাঁ, নাসারা মাজদার আসাজদা মাদ্দা জিন্স মাদ্দা সিন জাম জিম দাল জিন্স সাহি তারা সেজদা করলো। লিয়া খুজু এটাই যে জামা মুযাক্কার গায়েব, আমরে গায়েব মারুফ থেকে। নাসারা মাজদার আল আখজু মাদ্দা হামজা খাওয়াজাল জিন্স মাহমুজেফা তারা যেন ধারণ করে। তাগফুলুন জামা মুযাক্কার হাদিরের সিগা ইসবাত ফেলে মুদারে মারুফ, কোনো প্রবলেম নাই এগুলাতে। নাসারা মাজদার আল গাফলাতু মাজদার নাসারা হচ্ছে বাব, মাদ্দা গয়ন ফা লাম জিন্স সাহি, অর্থাৎ তোমরা অলসতা করো বা করবে। আমতিয়াতুন ইসমে জামেদ, ইসমে এর বহু বচনে, বহু বচন এক বচনে মাতাউন ধন সম্পদ। ইয়ামিলুন সিগা জামা মুযাক্কার গায়েব বাহাস মুদারে মারুফ, বাব দরাবা ইয়াদরিবু আল মাইলু মাদ্দা মাজদার মাদ্দা হচ্ছে মিম ইয়ালাম জিন্স আজওয়াফি আই। হ্যাঁ, অর্থ তোমরা আক্রমণ করলে বা করবে। তো এখানে আজওয়াফি আই না বলে আপনি সরাসরি মুতালা আইনা বলতে পারেন যদি প্রবলেম হয়। ঠিক আছে। আচ্ছা, আসওয়াল উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়া বিল লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিবিল আসইলাতাল মুলহিকা। ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে মূলত যাদের বেসিক ভালো তাদের কিন্তু আহামরি এখানে পড়ার তেমন কিছু নাই। হ্যাঁ, জাস্ট একটু দেখে গেলে দেখে যাওয়া। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। والذين آمنوا যারা ঈমান আনে এবং সৎ কাজ ওয়ামিলুস সলিহাত এবং সৎ কাজ করে, সানুদখিলুহুম আমি তাদেরকে অতি সত্বর প্রবেশ করাবো জান্নাত এমন এক জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার যার তলদেশে কি নহর প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা তারা সেখানে চিরকাল থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা আল্লাহ তাআলার ওয়াদা প্রতিশ্রুতি সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ তাআলার চেয়ে আরো আর সত্যবাদী কার হতে পারে। লাইসা বি আমানিয়ুকুম একবার এভাবেই মানে অনুবাদগুলা নরমালি আপনারা একটু ইয়া করে পড়ে নেবেন। আমাদের আরো তিনটা অনুবাদ রয়েছে, দুইটা অনুবাদ আছে এটার বাদেও। তাহকিক গুলো আমরা একটু দেখি। জি, সিগা ইখাদিউনা সিগা জামা মুযাক্কার গায়েব বাহাস ইসবাত মুদারে মারুফ বাব মুফাআলা মাজদার খিদাউন মাদ্দা খাদাল আইন জিন সাহি মানা তারা প্রতারণা করে। লা ইয়াযকুরুনা সিগা জামা মুযাক্কার গায়েব বাহাস নাফি মুদারে মারুফ বাব নাসরা যাকারা ইয়াযকুরু নাসরা ইয়ানসুরু। হ্যাঁ, মাজদার যিকরু মাদ্দা জাল কাফরা যেহেতু যাকারা ইয়াযকুরু, হ্যাঁ জিন্স হচ্ছে সাহি মানা তারা স্মরণ করে না। আচ্ছা, আহ ইদাল ইউদলিলু সিগা ওয়াহদে মুযাক্কার গায়েব ইসবাত মুদারে মারুফ বাব তাফিল মাজদার আত তাদলিল দোয়া লাম লাম জিন্স মুদাফি সুলাসি মানা সে পদভ্রষ্ট হয়। লাং তাজিদা সিগা ওয়াহিদে মুযাক্কার হাদির বাহাস নাফি তাকিদ বালান মারুফ বাব দরাবা ইয়াদরিবু মাজদার আল বিজদানু মাদ্দা ওয়াজাদ ওয়াও জিম দাল জিন্স মুতালিফা মানা তুমি কখনো পাবে না। আসলাহু জামা মুযাক্কার গায়েব ইসবাত মাদি মারুফ বাব ইফাল মাজদার আল ইসলাহু মাদ্দা সাদ লামহা জিন্স সাহি মানা তারা সংশোধন করলো। আচ্ছা, এগুলোর মধ্যে আহামরি কোনো কিছু নাই, এভাবে একটু পড়ে পড়ে নিবেন। ইআতাসামু জামা মুযাক্কার গায়েব বাহাস ইসবাত মাদি মারুফ ইফতিআল থেকে ইআতিসাম। ইআতাসামু দেখেন এখানে ইফতিআলকে আমরা কেন বললাম, যেহেতু ইআতাসামা ইআতাসামু হয়েছে। হ্যাঁ, এটা তো আসামা আসামা আসামু নয়। হ্যাঁ, ওই রকম এই ওজনের সাথে আমরা বাপটাও কি করব মিলিয়ে নিব। হ্যাঁ, তারপরে জিন্স সাহি মানা তারা আঁকড়ে ধরলো। আখলাসু হুম জামা মুযাক্কার গায়েব বাহাস ইসবাত মাদি মারুফ বা বিফাল মাদ্দা মাজদার আল ইখলাস মাদ্দা খালাম সাদ জিন সাহি তারা একনিষ্ঠ হলো। সিগা জামা মুযাক্কার বাহাস ইসমে ফাইল বা ফাআলাতুন মাজদার জাবাতুন মাদ্দা জাল বা হবে, দুইটা বা হবে মুদাফে রুবাই, অর্থাৎ এটা হচ্ছে ওই যে রুবাই সিগের থেকে আসছে, এটা মুদাফে রুবাই তো হয়েছে দুই জায়গায় মানে একই হরফ আসছে। আর মূল বিষয়টা হচ্ছে এটা রুবাইয়ের সিগা, এই যে চার হরফ বিশিষ্ট সিগা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই জন্য এই যে বা তারা ইউবাসিরুর রুজনে জাব জাবা ইউজাবজিবু রুবাই দোদুল্যমান গণ। আচ্ছা,
তারপরে উক্তুব তারাজিমাল আয়াত, একেবারেই একটা এক ছোট্ট একটা অনুবাদ। ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, এটা আমরা ছাত্র জীবনে অনেকবার আপনারা পড়েছেন, যে ইস্তাফতুনাকা, তারা আপনার কাছে কি চায়, ফতোয়া জানতে চায়। হ্যাঁ, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, হ্যাঁ, আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে কালালার ব্যাপারে কি করেন, ফতোয়া প্রদান করেন। এই যে এটার অনুবাদটা ঠিক সেভাবে একটু পড়ে নেবেন আমাদের। মা মানাল কালালা, এটার প্রশ্ন একবারে খুব ছোট্ট তিনটা প্রশ্ন মাত্র আনা হয়েছে। মা মানাল কালালা, লিমাযা ইকালু লিঈসা আলাইহিস সালাম ওয়াল মাসিহ হাক্কিকিল কালিমাত ইয়াস্তাফতুনাকা কুল ইফতিকুম ইয়ারিসু তারাকা। আচ্ছা, আল কালালা শব্দের অর্থ কি বর্ণনা করুন। কালালা বেষ্টন করা, দুর্বল, বাড়াবাড়ি করা। কালালা এর পারিভাষিক অর্থ, জমহুর উলামাগণ বলেন আল কালালা ইসমুন লিল মাইয়িত আল্লাযী লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালা ওয়ালিদুন যাকারান কানাতিল মাইয়িতু আও উনসা, অর্থাৎ কালালা ওই মৃত ব্যক্তিকে বলে যার পিতামাতা সন্তান সন্ততি নেই, চাই সে ব্যক্তি পুরুষ হোক বা মহিলা হোক। ঠিক আছে, সোয়াল। এরপর আমরা তাহকিকে যাব। ইয়াস্তাফতুনাক ওয়াহেদে মুজাক্কার গায়েব কেন হতে যাবে, এটা জামা মুজাক্কার গায়েব, হ্যাঁ একটু ঠিক করে নেন। তারপরে ইসবাত মুদারে মারুফ, ঠিক আছে। ইস্তেফাল সব ঠিক আছে, শুধু এখানে জামা মুজাক্কার ওয়াহেদের জায়গায় জামা হবে, হ্যাঁ। মাসদার আল ইস্তিফতা ও মাদ্দা ফাতা ইয়া, জিন্স মুতালে ইয়া। মানা হচ্ছে তারা আপনার কাছে ফতোয়া জিজ্ঞেস করে। কাল্লা, কুল ওয়াহেদে মুজাক্কার, বাহাস আমরে হাদির মারুফ, বাব নাসারা, কালা ইয়াকুলু আমরা জানি। মাসদার আল কাউলু, মাদ্দা কাফ ওয়াউলাম, জিন্স মুতালে আইন, মানা বলুন। আচ্ছা, ইফতিকুম ওয়াহিদে মুযাক্কার গায়েবের সিগা ইফতি, হ্যাঁ কুমটা তো এটা আলাদা বিষয়। বাহাস ইসবাত মুদারে মারুফ বা বিফাল, মাসদার আলিফতা ও মাদ্দা ফাতায়া, জিন্স মুতালিয়া, মানাত আপনি তাদের ফতোয়া দিচ্ছেন। সিগা ইয়ারিসু, সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারে মারুফ, হ্যাঁ বাব হচ্ছে দরাবা ইয়াদ্রিবু, মাসদার হচ্ছে আল ওয়ারাসাতু বা আল ওয়ারিসু, মাদ্দা ওয়াওরাসা, জিন্স মুতালিফা, মানা হচ্ছে সে উত্তরাধিকারী হলো। তাদিল্লু, সিগা জামা মুজাক্কার হাদির, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব হচ্ছে দরাবা ইয়াদ্রিবু, মাসদার হচ্ছে আদ-দালালাতু, মাদ্দা দোয়ালাম লাম, দোয়াদ লাম লাম, জিন্স মুদাফে সুলাসি, মানা তোমরা পথভ্রষ্ট হবে। ওয়াহিদে মুজাক্কার গায়েব, হালাকা সিগাটা জামা বাহাস ইসবাত মাদি মারুফ, বাব ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা এবং দরাবা দুই বাব থেকে এটা আসে আর কি সিগাটা। মাদ্দা হালাম কাব, জিন্স সহি, মানা সে ধ্বংস হলো। আচ্ছা, তারাকা সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসবাত মাদি মারুফ, বাব নাসারা ইয়ানসুরু, মাসদার আত-তারকু, মাদ্দা তাকা রাকাফ, জিন্স সাহি, মানা সে ছেড়ে দিল, হ্যাঁ। ইউবাইয়িনু, বাইয়ানা ইউবাইয়িনু, জি। তো জিন্স মুতালিয়াই মানা মশে বর্ণনা করে। হাক্কুন লফজুন মুফরাদ, জামা হুকুকুন, মাদ্দা হা কফ কফ, জিন্স মুদাফে সুলাসি, মানা সত্য। ঠিক আছে। রিজালান বহুবচনবাচক শব্দ, এক বচন হচ্ছে রাজুলুন, মাদ্দা র জিম লাম, জিন্স সহি, মানা পুরুষ। আমাদের সর্বশেষ আজকের অনুবাদ হলো হুররিমা ইউসিকুম, এটা মূলত শেষ অনুবাদ না, আগেরটাই 176 নম্বর আয়াত ছিল, আর এই আয়াতটা হচ্ছে মূলত 11 নম্বর আয়াত, হ্যাঁ। এটা আমরা এখানে এনেছি, মানে এটা প্রথমে ছেড়ে দিয়েছিলাম, পরে আবার খোঁজাখুঁজি করে আমরা দেখি যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আহ, আয়াত। এখানে বেশ কিছু বিধান আছে, যেমন আপনার এই যে উত্তরাধিকারী ওয়ারিশের বিধান সহ বেশ কিছু বিষয় আছে, যার কারণে গুরুত্বের দিক বিবেচনায় এটা আবার উল্লেখ করা হয়েছে। মূলত এটা 11 নম্বর আয়াত, ঠিক আছে। আচ্ছা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকরি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ তোমাদেরকে আল্লাহ তাআলা ওসিয়া করেন, হ্যাঁ ওসিয়াত করছেন, ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযাকরি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ পুরুষ পাবে নারীর দ্বিগুণ, বা একজন পুরুষের সমান দুজন নারী পাবে। ফাইন কন্যা, এভাবে একটু অনুবাদটা করে নেবেন। আচ্ছা, আল ওসিয়াতু, এগুলো তো সরাসরি গাইড থেকে সবগুলা প্রশ্ন নেয়া। আচ্ছা, এখানে ইউসিকুম আমাদের প্রথম সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব ইফআল, মাসদার আল ইসা ও, মাদ্দা ওয়াও সাদ ইয়া, জিন্স মুতালে ইয়া, মানা হচ্ছে তিনি তো তোমাদেরকে কি করেন, ওসিয়ত করেন বা উপদেশ দেন। লাম ইয়াকুন ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত নাফি জাহাদ বালাম মারুফ, ঠিক আছে। নাফি জাহাদ বালাম মারুফ, বাব হচ্ছে নাসরা, মাসদার আল কাউনু, মাদ্দা হচ্ছে কাফ ওয়াও নুন, জিন্স হচ্ছে মুতালে আইন, মানা হচ্ছে তোমরা হও, সে হয়নি, হ্যাঁ সে হয়নি, মুতালে আইন। আচ্ছা,
তারপরে ওয়ারিসা ওয়াহিদে মুযাক্কার গায়েবের সিগা, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব সামিয়া, মাদ্দা হচ্ছে মাজদার হচ্ছে আল ওয়ারিসু, এটার আগে থাকে একবার গিয়েছে, ওয়ারিসা সে উত্তরাধিকারী হলো। ফারিদাতুন এক বচনবাচক শব্দ, বহুবচন ফারাইদ, মাদ্দা ফারাদাত, জিন সহি মানা। আচ্ছা, ফরদ মানে হচ্ছে নির্ধারিত অথবা ফরজ। আচ্ছা, ওয়াসিয়াতুন মুফরাদ, তার বহুবচন ওয়াসায়া, অর্থ উপদেশ। বাংলা এগুলা এইখানে সবগুলা বাংলায় বাদ পড়েছে মনে হচ্ছে। আচ্ছা, হাকিমান বহুবচন হুকামা, মাদ্দা হা কাফ মিম জিন সহি মানা হচ্ছে অভিজ্ঞ বা দক্ষ, এটার অর্থ হচ্ছে কি অভিজ্ঞ বা প্রজ্ঞাবান। হ্যাঁ, দাইনুন লফজুন মুফরাদ, বহুবচন আদিয়ান। তারপরে মাদ্দা হচ্ছে দাল ইয়ানুন জিন্স মুতালে আইন, মানা হচ্ছে আমাদের ঋণ। হ্যাঁ, মানা হচ্ছে ঋণ। এই হচ্ছে আমাদের আজকের শীট। মূলত এত বড় বড় করে শীট দিয়ে আমি চাচ্ছিলাম যে পরীক্ষার আগে আপনাদের সিলেবাসটা শেষ করতে, বুঝতে পারছেন? তো পরীক্ষার আগে সিলেবাসটা শেষ করতে পারলে আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে আমি মনে করি। তারপরে আপনারা ইচ্ছা মতো নিজেদের মতো করে আপনারা করতে পারবেন, রিভিশন দিতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য পরীক্ষার আগে সিলেবাসটা শেষ করতে হলে অবশ্যই আমাদেরকে একটা সহজ প্যাটার্নে এগোতে হবে। এত বিশাল বিশাল শীট একটা ক্লাসে আলোচনা করা খুবই কঠিন, হ্যাঁ, একবারে মুশকিল। তো এই জন্য আমরা চেষ্টা করব একটু শীটগুলো ওরা সংক্ষেপ করার, পাশাপাশি পরীক্ষার আগেই যেন আমি শেষ করতে পারি, সিলেবাসটা শেষ করতে পারি, সেই জন্যই চেষ্টা করছি। তো এখনো আমাদের যদি একটা একটা করে ক্লাসও নেই, তাওবা থেকে যদি আরেকটা ক্লাস নেই এরকম, প্রত্যেকটা হাদিসের অধ্যায়গুলোও কিন্তু কম ছোট আর বড় না, অনেক বড় বড়। তো একটা একটা করে যদি এরকম ভাবে ক্লাস নেই তাও কিন্তু আমাদের আরো 6টা ক্লাস লাগবে। তো 6টা ক্লাস আপনি মনে করেন 17 তারিখে ঈদ, তা এই সপ্তাহ তো আমাদের চলেই গেল, শুরু হয়ে গেল। এই সপ্তাহে আমরা 3টা ক্লাস, আরো 2টা ক্লাস পাবো, তাই না? একটা ক্লাস হচ্ছে সোমবারে, আরেকটা ক্লাস হচ্ছে বুধবারে। তো চলে যাবে 10 তারিখ পর্যন্ত, 7 তারিখ, 8 তারিখ, 8 তারিখ, এরপরে আমরা আরো 2টা ক্লাস। আমাদের ক্লাস দরকার হচ্ছে, আপনাদের অডিও পারমিশন দেওয়া হয়েছে? হুম, আপনাদের টোটাল ক্লাস দরকার হচ্ছে আহ 6টা, তার মধ্যে 2টা এই সপ্তাহ, আগামী সপ্তাহ 4টা। যদি মানে শর্ট ভাবে আগাই আর কি, মানে ওই যে যেভাবে বললাম আর কি, সেভাবে হলে ঈদের আগে ইনশাল্লাহ আশা করি হবে, আপনাদের সিলেবাসটা শেষ করা সম্ভব হবে। আর এমন বিশাল বিশাল করে শীট করে যদি করা হয় তাহলে ঈদের আগে পসিবল হবে না, ঈদের পরের জন্য অপেক্ষা করতে হবে, এই আর কি। ভাই যদি আমাদের 25 তারিখের মধ্যে শেষ করেন তাহলে মনে হয় একটু ভালো হবে, সেভাবে 25 তারিখের মধ্যে যদি ক্লিয়ার করা যায়, আর বাকি দিন আমরা একটু নিলাম। 17 তারিখ তো ঈদ, ওই 17 তারিখ ঈদ না? জি, তো হ্যাঁ, জি ঈদের জি জি, সেই যে বলতেছি, এটা তো উম, সম্ভব না যে 25 তারিখের মধ্যে এখন হবে কিনা। 25 তারিখের মধ্যে হবে ঈদের কিনা ঈদ বলতে দিন আমাদের আরো 6টা ক্লাস লাগবে আর কি, 6টা ক্লাসের জি জন্য। ভাই, জি তো জি। এটা করতে হলে আমাদের শীট গুলো আরো তো শর্ট করতে হবে, তো বড় বড় শীট করে আসলে একটা ক্লাসের মধ্যে নেওয়া খুব কঠিন। আজকে এখন মোটামুটি যেভাবে করা সারাদিন, যায় আপনার মতো করে। আজকে সারাদিনে জি। কিন্তু কাজ করতে হয়েছে আমাদের, হ্যাঁ। একটু কথা বলতে চাই একটু বেশি সিলেবাস নিয়ে। জি আমাদের যে শীটগুলো দিচ্ছেন আপনি, শীটগুলোর মধ্যে কিন্তু আমাদের ওই তাকিদটা আর আমাদের তর্জমাটা আর প্রশ্ন যেগুলি অঙ্ক ওগুলো শুধু একটু আমরা গাইড থেকে করে নিলাম, জি জি, ধন্যবাদ। মনে হয় ভালো হয়। জি জি, তাহলে একটু দ্রুত আগানো সম্ভব আর কি, এছাড়া আসলে জি জি জি, এইরকম সম্ভব না। 6টা 40, 6 40-এ কত পেজ হয় দেখেন তো? 4 6 24, শীত দুইশো কম হবে চল্লিশ না, পেজ মানে রেডি করা, শীট রেডি করা, মানে এটা ঈদের আগে কি পসিবল? অনেক আমি কষ্ট, না, শুধু কারো দ্বারাই মনে হয় না পসিবল। সম্ভব না। তো এভাবে আসলে শীট রেডি করলে ঈদের আগে নেওয়া সম্ভব হবে না, এই জন্যই মূলত শীট গুলো একটু শর্ট করতে হবে। পাশাপাশি আবার অনেকে জি জি, প্রবলেম হচ্ছে, ওই যে কয়েক ভাই ফোন দিয়েছিলেন, তাদেরও প্রবলেম হচ্ছে বেশ বেশ কিছু বিষয়। তো আমরা চেষ্টা করবো শীটগুলো শর্ট করার আর প্রশ্নগুলো এভাবে দিয়ে দেওয়ার, আর 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো থাকবে হ্যাঁ, এগুলোর অনুবাদ, এগুলোর উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরেও 20 পেজের নিচে হবে না, বুঝতে পারছেন? তারপরেও কি হবে না, বিশ তারপর পেজের নিচে হবে না শীট এক একটার জন্য। সর্বশেষ আমাদেরকে সূরা 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 বিশ্লেষণটা করে আপনি কয়েকটা প্রশ্ন ই করে দিন যে মানে হট সাজেশন যেটা হচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ, মডেল করলেই টেস্ট তো নিতে হবে, ইনশাআল্লাহ। মডেল টেস্ট না নিলে আর আমি যদি সময় না পাই তাহলে তো আমি সাজেশন করব কিভাবে, তাই জি না? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, তাই আমাকে তো বলছিলাম। এখন এই 240 পেজের মতো যদি আমি কাজ করি তাহলে আমার পরে এনার্জি তো আলহামদুলিল্লাহ একবারে পরীক্ষার আগ পর্যন্ত সবটা এখানেই যাবে। সাজেশন কখন তৈরি করবো, জি বুঝতে জি, পারছেন? তো যাই হোক, থ্যাংক ইউ, অফিসে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো সবাইকে ওস্তাদ ধন্যবাদ। জি, জি, সাদ্দাম ভাই। কোরআন হাদিস বাদ দিয়ে যে সমস্ত শীটগুলো আপনি দিয়েছেন
শুধু ওই শীট গুলো কমপ্লিট করলে তো ইনশাল্লাহ ওই সাবজেক্ট গুলো হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার আরবি দ্বিতীয় পত্রের মধ্যে যে 5 মার্ক আপনারা ছেড়ে দিয়েছেন, ওই 5 মার্ক বাদ দিয়ে কিন্তু আমাদের আর তেমন কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন? আরবি প্রথম পত্র তো যে শীটটা দেওয়া হয়েছে এইটাই, আর কোনো শীটের প্রয়োজনই নাই, বা আর কোনো বাহিরে কোনো গাইডের একটা অক্ষর পড়ার দরকার নাই। আরবি প্রথম পত্রের কথা বলছি, জি। ঠিক আছে? জি জি আর আরবি বা- দ্বিতীয়। আর আরবি দ্বিতীয় পত্র ওই যে 5 মার্ক, অনেকগুলো আইটেম না বলেছিলাম না, মনে জি আছে? জি, অনেকগুলো আইটেম। জি 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 ওই জায়গাটা তো আসলে আমাদের দ্বারা এটা শীটে আনা পসিবল না, এটা প্রায় বিশাল বড় এক অবস্থা। তো এটা এটার বেসিক আল্লাহ হ্যাঁ, এটা বেসিক বেসিকের উপর নির্ভর করে, এটা বেসিকের ব্যাপার। আল্লাহ আল্লাহ আর ভরসা, আল্লাহ আলফিকের জন্য তো ভরসা। আমাদের শীট হচ্ছে আপনার মনে করেন আহ, বলতে পারেন বর্তমানে এই বছর আপনি গাইড বলেন আর কোচিং বলেন সব বাজারে আলফিকের আমাদের যে শীট, এটাকে কিং বলতে পারেন আপনারা। আলফিকের এমন শীট আর জি ভাই, মার্কেটে আমি নাই। আলবারাকা কিনছি। আলবারাকা কিনে আমি প্রথমেই ওই হজ অধ্যায়টা দেখলাম। মানে আপনি যে প্রশ্নগুলা মানে কয়েক 4-5টা প্রশ্নের মধ্যে যেগুলা দিছেন, এরা 8টা নাকি 9টা প্রশ্ন এই সেম এরকমই করছে, তবে আপনার এই 5টা প্রশ্নের মধ্যে সবকিছুই আছে। আবার তাদের উত্তরও বারবার আসছে, অনেক পেজ জি হয়েছে, জি বিশাল মানে একটা আলোচনা হয়েছে ওদের, বারবার পেজ গুলা রিপিট হয়েছে, অনেকগুলা পেজ ফিগারে তাদের 20-এর লাগছে আর মধ্যে কি। থেকে 15-এর মতো পাইলে আল্লাহর রহমতে অনেকটা এগিয়ে থাকা যাবে। মোটামুটি মানে যে প্রশ্নগুলো একটু গুছিয়ে দেওয়া হয়েছে তাদের সব প্রশ্ন মিলায় ওই 5টা 8টা প্রশ্নের মধ্যে আছে, তারা যতগুলো উল্লেখ করছে সব মিলিয়ে, হ্যাঁ, 4-5টার মধ্যে আছে আর কি। শুধু হজ না, প্রায় আমি আরো কয়েকটা অধ্যায় দেখেছি, সবগুলোতে জি, এরকম। সবগুলোর মধ্যে এরকমই, মানে একটা বললাম আর কি, হ্যাঁ হ্যাঁ, সবগুলাই সব পাই এরকমই। এরকমই। তো যাই হোক, আমাদের ফিকের প্রশ্ন আমাদের বাহিরে কোনো একটা অক্ষর পড়ার দরকার নাই, আমাদের ফিকের শীট এনাফ, আরবি প্রথম পত্রের শীট এনাফ, হাদিসে ইয়ার শীট যেটা বলছে, আরবি দ্বিতীয় পত্রের যেটা বললাম বেসিকের যেটা বিষয়, এটা তো আলাদা, ওইটা গেল। আর বাকি কোরআনের যে শীট আমরা দিয়েছি, ইয়াসিন, হুজুরাত, নূর, আলহামদুলিল্লাহ, আশা করি ওখান থেকেই 3টা থেকেই আপনাদের কমন পড়ে যাবে। আর যদি এই যে সূরা নিসার এই যে প্রথম 2-3টা পড়ে নেন তাহলে আশা করি এনাফ। তো ভিতরে না ঢুকলেও চলবে, তারপরেও যারাদের বেসিক ভালো মনে করেন 1-2 বার করে দেখলেই হয়, তারা একটু দেখবেন। আর যাদের মনে করেন বেসিকটা একটু আহ্বা দুর্বল, অনুবাদ করতে কষ্ট হয়, তারা প্রথম 2-3টা পড়বেন সূরা নিসার, সবগুলা পড়ার দরকার নাই। বুঝছেন? এরপরে আপনি আসেন এর মধ্যে হাদিসের বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি। জি তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম